হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে দেশের বাড়ি যাচ্ছি। ঈদে যেতে পারি নাই, তো ঈদের পঞ্চম দিন আমাদের ছুটি হয়, তার জন্য আমরা বাসায় যাচ্ছি। আর বাসায় যাওয়া মানেই তো আমাদের ঈদ, কারণ এখানে থাকার মানেই একদম বন্দি। আর যেদিনে আমরা বাসায় যেতে পারি সেদিনে আমাদের মনে হয় আমাদের আজকে ঈদ। তো বাসায় চলে যাচ্ছি, খুব ভোরে বের হয়েছি। আর ফর দ্য ফার্স্ট টাইম আমরা বাইকে করে আজকে বাসায় যাব, কারণ বাসায় গিয়ে একটু ঘোরাঘুরি করতে গেলে বাইক তো লাগবে। আর এখানে বাইক আমরা রেখে যাই, বারবার বাসে যাই। তো এবার বাইকে করে যাচ্ছি, যার কারণে আমরা খুব সকালও বের হয়েছি, কারণ রোদ উঠে গেলে যাওয়াটা খুবই সমস্যা হয়ে যাবে। আর এখন তো প্রচণ্ড বাইরে রোদ, তো আমরা খুব ভোরে বের হই, যার কারণে তখন আঙ্কেল গেটও খুলছিল না। তো আঙ্কেলকে ডেকে আমরা একটু ওয়েট করলাম। আঙ্কেল উঠে গেট খুলে দিল, দেন আমরা বাইরে বের হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা রওনা হলাম। তো এই ফার্স্ট টাইম আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, আমার বর অনেকবারই বাইকে করে বাসায় গেছে, বাট আমি কখনো যাই নাই, আমি এই প্রথম যাচ্ছি। তো বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে আমরা আজ বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। তো তখন মেবি ভোর 4:48 বাজে। আমরা খুবই সকাল ভোরে বের হয়েছি। তো বাইকে যেহেতু যেতে হবে, তো বাইকে তেল নেওয়া লাগবে। তো আমরা বাইকে তেল নিয়ে নিলাম, অ্যান্ড আমরা এখানে টাকা দিয়ে দিলাম। টাকাটা দেওয়ার পর এখন আমরা যাব বাসার উদ্দেশ্যে, একদম রওনা হব। তো এখন স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। তারপর আমরা ফেরিতে উঠলাম, মানে আমরা ফেরি করে যাব। পদ্মা হয়ে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তো বাইকে যেহেতু যাচ্ছি তাই পদ্মা সেতু হয়ে আমরা যাই নাই। তো আমরা ফেরি হয়ে গেছিলাম। তো ফেরিতে ওঠার পর চারিদিকে একদম মনে হচ্ছিল কুয়াশা। তো আমার কিন্তু অনেক ভয় লাগতেছিল, কারণ ফেরিতে উঠলে আমার অনেক রকমের চিন্তা ভাবনা মাথার ভিতরে ঘোরে। স্মৃতির সারি মন ভরে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন ভরে চল ফিরে আবার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো অনেকক্ষণ জার্নি করার পর আমাদের ফেরিটা ফাইনালি চলে আসে। তারপর আমরা ফেরিঘাট পের হয়ে আবার রওনা হই। তো যেতে যেতে আমাদের তখন প্রায় 7টা বাজছে হয়তো। তো আমরা যেহেতু অনেক ভোরবেলায় বের হয়েছিলাম, তাই নাস্তাও করছিলাম না, আর রাত্রে রান্নাও করছিলাম না, কারণ আমরা যদি রান্না করি, যদি খাবার বেঁচে যায় আবার ওটা ফেলে দিতে হবে বলে। তো আমরা রাস্তার ভেতরে নাস্তাটা করি, আর নাস্তা করে তখন বের হই। তখন 8:19 বাজে। তো আমরা অনেকক্ষণ পর আমাদের কুষ্টিয়ার ভিতরে ঢুকে পড়ি। আমরা কুষ্টিয়া হয়ে এসেছি আসলে। তো এটা কুষ্টিয়া হারিং ব্রিজ বলে যেটাকে। তো এখান থেকে অনেকটাই আবার আমাদের বাসা। তো আমরা এখন কুষ্টিয়া থেকে আবার যাব গাংনী থেকে, তারপর দেন আমার শ্বশুরবাড়ি যাব। তো যেতে আর এত সুন্দর ভালো লাগছিল যে রাস্তার ভিউগুলো খুবই ভালো লাগছিল। তো অনেকটা জার্নি করলে বাইকে চড়ার পর আমার খুব ঘুম আসছিল, আসলে অনেক ভোরে উঠছি। তো আমরা আবার একটু থেমে একটু চা খাইলাম। তারপর আমরা যখন গাংনী পৌঁছানোর পর আমরা বাসার জন্য মিষ্টি অ্যান্ড ফল টল নিলাম। আর এটা আমাদের বাসায় যেতে রাস্তা, আর এই রাস্তাটা খুবই সুন্দর, মানে চারিদিকে গাছ আর নদী, আর এত ঠান্ডা আবহাওয়াটা এখানকার। তো ভিউ এনজয় করতে করতে বাসায় ফাইনালি চলেই আসলাম। আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পর দেখতেছি ইলমা দাঁড়ায় আছে আমাদের জন্য।
তো সে তো অনেকক্ষণ ধরে নাকি ওয়েট করছে যে কখন আসবো আমরা। তারপর হচ্ছে আমরা রুমে গেলাম, অ্যান্ড রুমে যাওয়ার পর এখন চেঞ্জ করব, আর চেঞ্জ করার পর একটু ফ্রেশ হব। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।